আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা পাবদা মাছের রেসিপি শেয়ার করব। আর কিন্তু কম বেশি কিন্তু সমুদ্রের মাছের ভিতরে কিন্তু পাবদা মাছটা অনেকেই পছন্দ করেন, কারণ হচ্ছে এই পাবদা মাছে অনেক বেশি আয়রন রয়েছে। এছাড়া এটা কিন্তু এভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। তো এখানে আমি প্রায় 6 পিস মতো পাবদা মাছ নিয়েছি। আর পাবদা মাছগুলোকে প্রথমে হচ্ছে ভালো করে আমরা ওয়াশ করে নিয়েছি, মানে যেগুলো পরিষ্কার করতে হয় এগুলো ভালো করে ওয়াশ করে এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লবণ দিয়ে হচ্ছে এটাকে প্রথমে ভালো করে ম্যারিনেট করে নিব। আর এই মাছগুলো এমনভাবে ম্যারিনেট করব যাতে হচ্ছে প্রতিটা মাছের গায়ে হচ্ছে হলুদ আর লবণের মিশ্রণটা যায়। আর এরপরে হচ্ছে এটা প্রায় 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব। মাছটা রেডির জন্য কিন্তু আমি একটা পেস্ট রেডি করবো, যেটার জন্য নিয়েছি হচ্ছে আমি 1 চা চামচ সরিষা, তারপর নিয়েছি হচ্ছে ধনিয়া, জিরা, মৌরি, এরপর লাল সরিষা, তারপর কাঁচামরিচ, এরপর আমি নিয়েছি আস্ত রসুন, এখানে আমি দেশি রসুন ইউজ করেছি। আর এগুলোর হচ্ছে একটা পেস্ট রেডি করব। আর পাশাপাশি হচ্ছে আমি এখানে একটা প্যানে হচ্ছে সরিষার তেল গরম করে এখানে অ্যাড করে দেবো সবগুলো মাছ, মানে হচ্ছে মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিব। আর পাবদা মাছ কিন্তু ফ্রাই করে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট আসে। তো এভাবে হচ্ছে একটা প্যানে হচ্ছে এগুলোকে ভালো করে ফ্রাই করে নিব। আর যাতে হচ্ছে একটা পিঠ যখন শক্ত হয়ে একদম ফ্রাই হয়ে উঠবে তখন হচ্ছে এটাকে উল্টিয়ে দিব, না হলে মাছটা কিন্তু অনেক সহজে হচ্ছে ভেঙে যায়। আর এভাবে করে হচ্ছে ভাজতে কিন্তু মাছটা অনেক ইজিলি হচ্ছে পুরোটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। আর এটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। আর ভাজার পর হচ্ছে আমি প্রতিটা মাছকে হচ্ছে তুলে নিব। আর এটা সরিষার তেল দিয়ে ভাজার কারণে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি আসবে। আর রান্নাটা আপনারা পুরোটা সরিষার তেল দিয়ে করতে পারেন। আর এখানে হচ্ছে আমি অ্যাড করে দিব হচ্ছে 5 ফোড়ন, এরপর দিয়েছি হচ্ছে আমি পেঁয়াজ কুচি। আর এগুলো দিয়ে হচ্ছে ভালো করে মশলাটাকে হচ্ছে পেঁয়াজের সাথে হচ্ছে ভালো করে আমরা মিক্স করে নিব। এরপরে আমি এখানে কিন্তু আমি 5 ফোড়নের পাশাপাশি কালো জিরাটা দিয়েছি, কারণ হচ্ছে এর ফলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো। ওটা অ্যাড করে আমরা পেঁয়াজ আর তেলের সাথে ওটাকে ভালো করে হচ্ছে কষিয়ে নিব। এরপর আমরা যখন এটা কষে আসবে, মানে হচ্ছে তেলগুলো যখন উপরে চলে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে গুঁড়া মশলাগুলো। এখানে আমি অ্যাড করেছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়েছি 1 চা চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এরপর হচ্ছে অ্যাড করে দেবো হচ্ছে টমেটো পেস্ট। এখানে আমি আস্ত 2টা টমেটোকে হচ্ছে ভালো করে পেস্ট করে এখানে অ্যাড করে দিয়েছি। তারপর সামান্য পানি দিয়ে হচ্ছে মশলাগুলোকে আরও ভালো করে কষিয়ে নিব। আর মশলাগুলো যখন প্রপারলি মানে একদম এইভাবে করে মশলাগুলো হয়ে যাবে আর তেলটা উপরে চলে আসবে, তখন ভেজে রাখা পাবদা মাছগুলো এখানে অ্যাড করে দিব। আর এরপরে হচ্ছে হালকা করে একটু পানি অ্যাড করে, যে এখানে হচ্ছে আমি কুসুম গরম পানি অ্যাড করেছি। এইখানে কুসুম গরম পানিটা অ্যাড করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হচ্ছে মাছটা রান্না হয়ে যায়। আর কিন্তু অনেক ইজিলি হচ্ছে যে রান্নার যে প্রসেসটা আছে ওটাও শেষ হয়ে যায়। তো এই তো 2 থেকে 3 মিনিট পর হচ্ছে কিন্তু এইভাবে করে মাছটা ঝোলটা শুকিয়ে গিয়েছে প্রায়। আর এভাবে যখন ঝোলটা ঘন হয়ে উঠবে তখন হচ্ছে চুলাটা হচ্ছে অফ করে দিব। আর হচ্ছে এই মাছটা কিন্তু এইভাবে আপনারা গরম গরম ভাত দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। আর নামানোর আগ মুহূর্তে কিন্তু এখানে ধনিয়া পাতা অ্যাড করে দেবো, কারণ হচ্ছে ধনিয়া পাতাটা হচ্ছে এই মাছের টেস্টটা কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। সাথে কিন্তু আমি এখানে 2টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি যাতে হচ্ছে ঝালটা আসে। তো এই তো রেডি আমার পাবদা মাছের ঝোল। আর কিন্তু এটা অনেক বেশি টেস্ট হয় খেতে। আর এটা যদি আপনারা দুপুরে গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, এছাড়া হচ্ছে বিভিন্ন আইটেমের সাথে হচ্ছে এটাকে পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ হয়। আর দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কার কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।